রাজধানীর মৌচাকে একটি বেসরকারি মেডিকেলের পার্কিংয়ে গাড়ির ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, খুবই উদ্বেগজনক একটি খবর। ঠিক কখন কাদের এইভাবে হত্যা করা হয়েছে বা তারা কিভাবে মারা গেছে বিষয়ে প্রাথমিকভাবে কোনো ধরনের ধারণা পাওয়া যাচ্ছে কিনা? মগবাজার পার করে মৌচাক মোড়ের ঠিক আগেই যে সিরাজুল ইসলাম মেডিকেল, এই মেডিকেলের যে পার্কিং, তাও বেসমেন্টের 3য় তলা যেটা পার্কিং, সেই 3য় তলার মানে সর্বশেষ পার্কিংয়ের জায়গায় একটি প্রাইভেট কার সেটি থেকে যখন গন্ধ বের হতে শুরু করে আজকে বেলা 12টার দিকে, তখনকার এখানকার যারা কর্মচারী তারা প্রথমে ব্যাপারটি নোটিস করে এবং সেটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে সেটি চেক করে দেখে যে সেখানে আসলে একটি গাড়ির মধ্য থেকে দুর্গন্ধ বের হয় এবং সেই গাড়িটি খুলে সেখানে 2 জনের মরদেহ পাওয়া যায়। এরপরে তারা পুলিশকে ফোন দেয়। ইতিমধ্যে পুলিশ, র্যাবের টিম এবং সিআইডির সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল টিম তারা এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং বেসমেন্ট থেকে তারা সেই যে লাশের নমুনা, সেই নমুনা সংগ্রহ করছেন। সেই নমুনার মধ্যে আসলে আমরা সচক্ষে যেটা দেখেছি যে পুলিশ প্রাথমিকভাবে বলছে যে গাড়িটি গতকাল সকালে এখানে এসে পার্কিং করে রাখা হয়েছে। এখন পর্যন্ত তারা সেটি ধারণা করছেন। সিসিটিভি ফুটেজ যদিও বা তাদের এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি, এমনকি লাশের পরিচয়ও নিশ্চিত করা সম্ভব হয়নি, কেননা গতকাল সকালে গাড়িটি এখানে নিয়ে এসে রাখলেও আমরা সরাসরি মরদেহ দুটির যে অবস্থা দেখলাম তাতে মনে হচ্ছে যে আরও বেশ কয়েকদিন আগেই তারা মারা গেছেন বা তাদেরকে খুন করা হয়েছে। কেননা লাশের শরীর দিয়ে যেমন একই সাথে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বেরোচ্ছে এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে, সেটাও আমরা খেয়াল করেছি এবং পুলিশ এবং সিআইডি টিম যারা আছেন তারা কিছুটা সময় নিয়েছেন যে আগে তারা পরীক্ষা করে তারপরে তদন্ত শেষে তারা তাদের ধারণা জানাতে পারবেন। জি, আনোয়ার সাদাত নূর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।